শুরুতে জানিয়ে দেব, আবারও ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন। জানিয়ে দেব, পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের। অন্যদিকে রয়েছে ফিলিস্তিনি ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল, অভিযোগ জর্দানের। এরপরে জানিয়ে দেব, উত্তেজনা কমাতে চুক্তির কাছাকাছি সিরিয়া ও ইসরায়েল, জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় যুদ্ধ হচ্ছে না, চলছে ব্যাপক গণহত্যা, অভিযোগ এরদোয়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার আবারও ইসরায়েলে ভয়াবহ হামলা করল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। দীর্ঘ বিরতির পর আবারও ইসরায়েলে হামলা শুরু করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। আজ ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে 2টি রকেট হামলা চালানো হয়েছে। এর মধ্যে থেকে একটিকে ভূপাতিত করা হয়েছে, অন্যটি উন্মুক্ত স্থানে পতিত হয়েছে। এই ঘটনায় হতাহতের কিছুই ঘটেনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাসের হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দক্ষিণ ইসরায়েলের আশদুদ, নিথজান এবং সুতিলিম এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বাহিনী পৃথক বিবৃতিতে জানিয়েছেন, তারা উত্তর গাজা থেকে 2টি রকেট হামলার বিষয়টি শনাক্ত করতে পেরেছে। এর মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম একটিকে ভূপাতিত করেছে, অন্যটি উন্মুক্ত স্থানে পতিত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, গত 6 এপ্রিলের পর গাজা থেকে রকেট হামলায় এটি প্রথম ঘটনা। মার্কিন সহায়তায় 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এ সময় তারা গাজায় অন্তত 65,208 ফিলিস্তিনিকে নিহত করেছে। আহত হয়েছে আরও 1,66,000-এরও অধিক। তাদের অধিকাংশই রয়েছে নারী ও শিশু। এছাড়া আরও অনেকেই অভুক্ত অবস্থায় নিহত হয়েছেন। এদিকে পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত ইরান, কঠোর হুঁশিয়ারি প্রেসিডেন্টের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্থায়ীভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার পক্ষে ভোট দিয়েছে। আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বহাল করা যে কোনো নিষেধাজ্ঞা মোকাবিলা করবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি বলেন, স্ন্যাপব্যাকের মাধ্যমে তারা পথ বন্ধ করে দিলেও মস্তিষ্ক ও চিন্তা ভাবনায় সেই পথ খুলে দেয় এবং তৈরি করে। তিনি আরও বলেছেন, তারা আমাদের থামাতে পারবে না। তারা আমাদের নাতাঞ্জ এবং ফেদরতে আক্রমণ করতে পারে, কিন্তু তারা এটা বোঝে না যে তারাই নাতাঞ্জ তৈরি করেছে। মানুষ আবার সেটা নিয়ে নতুন করে গড়ে তুলবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আগে গত মাসে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি 30 দিনের একটি প্রক্রিয়া শুরু করেছিল। তাদের অভিযোগ, ইরান 2015 সালে চুক্তির শর্ত মানছে না। দেশটিকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই ছিল ওই চুক্তির উদ্দেশ্য। তবে ইরান এমন কোনো উদ্দেশ্য থাকার কথা প্রত্যাখ্যান করেছেন। পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, অতিরিক্ত দাবির সামনে আমরা কখনোই আত্মসমর্পণ করব না, কারণ পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা আমাদের আছে। ইরান যদি আগামী 1 সপ্তাহের মধ্যে ইউরোপের প্রধান শক্তিগুলোর সাথে সমঝোতা না করে, তাহলে দেশটির উপর স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর হবে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে দেশটির সহযোগিতা কার্যকরভাবে স্থগিত করা হবে। এদিকে ফিলিস্তিন ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল, অভিযোগ জর্দানের। ফিলিস্তিনি ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে ইসরায়েলকে সর্বোচ্চ বাধা হিসেবে দেখছে জর্দান। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আইমান সাফদি এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি ও মন্তব্য করেন। আজ ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানানো হয়েছে। জর্দান পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা বিশ্ব এখন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ঐক্যমত্যে পৌঁছেছে। এতে জোরালোভাবে প্রমাণিত হয় যে একটি ব্যাপক ও ইনসাফপূর্ণ শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য একমাত্র পথ হলো এই সমাধানকে কাজে লাগানো। সবাই এই বিষয়ে একমত হয়েছে, কিন্তু এক্ষেত্রে এখন একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে গিয়ে এক বিবৃতিতে সাফদি বলেন, উগ্রবাদী ইসরায়েল সরকারের অবস্থান, যা তার উগ্রবাদী প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত, তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না। যখন তাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে কখনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, তখন তিনি যেন বলেন, এই অঞ্চলে কোনো ব্যাপক ও ইনসাফপূর্ণ শান্তি চুক্তি হতে দেবে না, কেননা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প এখন আর নেই। তিনি আরও বলেন, বিশ্ববাসী এখন বুঝে গেছে যে ইসরায়েল যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ওই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কোনো অংশীদার পাওয়া যাবে না।
এদিকে উত্তেজনা কমাতে চুক্তির কাছাকাছি সিরিয়া ও ইসরায়েল, জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। সিরিয়া ও ইসরায়েল দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। চুক্তি হলেই ইসরায়েল হামলা বন্ধ করবে। সিরিয়া ও ইসরায়েলের সীমান্তের কাছে কোনো যন্ত্রপাতি বা ভারী সরঞ্জাম মোতায়েন করবে না। আজ মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এই তথ্য জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, এই চুক্তিটি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে পরিচালিত নিরাপত্তা চুক্তির দিকে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করবে। গত কয়েক মাস ধরে সিরিয়া এবং ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করছে। সিরিয়া আশা করছে এই চুক্তির মাধ্যমে ইসরায়েলি বিমান হামলা বন্ধ হবে এবং দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করা হবে। তবে ব্যারাক জানিয়েছেন, আলোচনা এখনও যথেষ্ট অগ্রগতি হয়নি। ইহুদি নববর্ষ উপলক্ষে প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। তিনি বলেন, আমি মনে করি সবাই ভালো উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও সিরিয়া গত কয়েক দশক ধরেই একে অপরের প্রতিপক্ষ। গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের উৎখাতের পর দুই দেশের মধ্যে আঞ্চলিক বিরোধ এবং অবিশ্বাস রয়েই গেছে। এদিকে গাজায় যুদ্ধ হচ্ছে না, হচ্ছে গণহত্যা, অভিযোগ এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছেন, সেখানে যুদ্ধ নয় বরং গণহত্যা চালানো হচ্ছে। তিনি যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেন, আমাদের চোখের সামনে গাজায় 700 দিনেরও বেশি ধরে গণহত্যা চলছে। গত 23 মাস ধরে ইসরায়েল প্রতি ঘন্টায় একটি শিশু হত্যা করছে। এগুলো শুধু সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একটি নির্দোষ মানুষ। তিনি বলেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক বিপর্যয় আর কখনোই হয়নি। 2 বা 3 বছরের শিশুকে অ্যানেস্থেসিয়া ছাড়াই অঙ্গচ্ছেদ করতে হচ্ছে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি মানবতার সর্বনিম্ন পর্যায়। গাজায় কোনো যুদ্ধ নেই, এখানে কোনো পক্ষ নেই। এটি আগ্রাসন, গণহত্যা এবং ব্যাপক হত্যাযজ্ঞের নীতি। তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অন্যদের দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউ ইয়র্কে উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করে বলেন, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পক্ষে কথা বলে তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এরদোয়ান গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, নিরবিচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার এবং ইসরায়েলের গণহত্যাকারী চক্রকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, গাজায় এবং অধিকৃত পশ্চিম তীর ছাড়াও সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারে তার আগ্রাসন সম্প্রসারণ করেছে ইসরায়েল, যা বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বন্দীদের পরিবার অভিযোগ করে বলেছেন, নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য আমাদের সন্তানদের জলাঞ্জলি দিচ্ছে। আল-কুদস এলাকায় নেতানিয়াহুর বাসভবনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন তারা। গাজা উপত্যকায় গত 2 বছর ধরে চালানো ইসরায়েলি বাহিনীর নির্মূল অভিযান উপত্যকা দখল করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রেক্ষাপটে এমন অভিযোগ করেন তারা। বিক্ষোভের সমাবেশে এক বন্দীর বাবা বলেন, আজ গাজা যুদ্ধের 715তম দিন। এই সময় দীর্ঘ সময় ধরে সন্তানরা হামাসের সুড়ঙ্গের দোজখখানায় বন্দী। তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখন এমন একজন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তিনি বন্দীদের অবহেলা করায় তার প্রতিজ্ঞা। তিনি এমন একজন ব্যক্তি যিনি নিজেদের রাজনৈতিক সংকট থেকে মুক্ত রাখতে আমাদের সেনাবাহিনীকে ব্যস্ত রেখেছেন।